হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যখন 15 রজনী হয়ে গেল, মা ফাতেমা 6 মাস যখন বাবা গর্ভে, বাবা গো মা ফাতেমার বড় বেটা বড় সন্তান ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আন বাবা যখন বাবা চলে আসলেন বাবা, এ সময়কালে আমার নবী মুস্তাফা মসজিদে বাবা সাহাবাদের সন্নিকটে আলোচনা করতেছিলেন বাবা। এই অবস্থাতে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে গেলেন। এবার যাবার পরে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি খবর দিতেছি, মা ফাতেমার বাবা শুভ বাবা একটা বাচ্চা তলাদ হবে, বাবা গো বিলিদাত হবে, মিলাদ হবে। জন্ম মানেই মিলাদ, যেরকম সুবহানাল্লাহ। হোসাইনের মিলাদ নাকি গো? আপনার আমার ছেলে যদি হয় তো কি বলবেন? যে আমার বেটার মিলাদ। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত আলোচনা করা, যেরকম সুবহানাল্লাহ। নবীর বাবা নবীর অন্ধের বেটে ফাতেমা 6 মাসে বাবা এবার হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীর কাছে খবর দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ আপনার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আজকে জীর্ণ কুটিরে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, দেখতে হযর পুরোটাই আপনার মতো। জোরে কোন সুবহানাল্লাহ। পুরোটাই দেখতেই আপনার মতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আচ্ছা বলেন বেটির যদি সন্তান হয় বাবা বাবা বসে থাকবে নানা বসে থাকবে? থাকবে না বাবা গো, সব কাজ ছেড়ে দিয়া আগে বেটির খবর নেবে। বেরাদার নসলাম মজ্জার সবাই আজকে বেরাদার আমার হোসাইনের হাসানের বাবার নানা যার সাথে সাথে সাহাবাদের নিয়ে বাবা চলতেছে বেরাদার। কিন্তু বাবা মানুষের মধ্যে সমাচলনা একটা আছে, সারা জীবন ছিল বাবা, এখনো আছে। 6 মাসে বাচ্চা বলে না, বলে 6 মাসে বাবা বিশ্বনেতা মোস্তাফার বেটি ফাতেমা বাচ্চা প্রসব করেছে। বেরাদার নসলাম মজ্জা সাহাবাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। আমার নবী বলছে এত কোনো অসুবিধা নাই। 6 মাসও হতে পারে, 7 মাসও হতে পারে, 10 মাসও হতে পারে, 1 বছর হতে পারে, 1 বছর 1.5 বছর 2 বছর হতে পারে। এ বেরাদার নসলাম মজ্জা আমার নবী মুস্তাফা মুর্তজা সাল্লাম বাবা দলিল দিয়ে দিলেন, এর আগে ইহিয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে পৃথিবীর জমিতে ভূমিষ্ঠ হয়েছে মাত্র 6টা মাসে। হিসাব পয়গম্বর দুনিয়াতে এসেছে 6 মাসে। বেরাদার নসলাম দলিল দিয়ে দিলেন, এই বাবা গো মারিয়াম আলাইহিস সালাম যদি নিজের বাচ্চাকে 6 মাসে প্রসব করতে পারে, ইহিয়া আলাইহিস সালামের আম্মি যদি নবীকে ইহিয়া আলাইহিস সালামকে বাচ্চা ভূমিষ্ঠ করাতে পারে, তা আমার নবী মুস্তাফার বেটি ফাতেমা কেন পারবে না? দলিল হয়ে গেল। কিন্তু বাবা 6 মাসের এই দিকে যদি হয় তো গড়বড় আছে, এটা মাথায় রাখবেন বেরাদার নসলাম মজ্জা। এবার নবী মুস্তাফার বেটি ফাতেমা বাড়িতে বাবা আল্লাহ নবীর সাহাবা একরামকে নিয়ে চলেছেন। এবার চললেন, যাবার পরে বাবা দরজাতে বাবা দেখতেছেন বেরাদার মা ফাতেমা নবীর জন্য দাঁড়িয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। বাপ বেটির বাবা একটা শুভ মিলন, শুভ সাক্ষাৎ বাবা দেখা হচ্ছে। বাবা গো নবী আবার না দেখে থাকতে পারতেন না বাবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে আমার নবী মুস্তাফাকে দেখে সারা খাড়া হয়ে গেলেন। আমার নবী সালাম দিলেন, ফাতেমা সালামের উত্তর দিলেন। বেরাদার নসলাম মজ্জা আমার নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা আপনার কাছে নিলেন, নেওয়ার পরে বাবা পেশানির ওপর বাবা চুম্মা দিলেন। যেরকম সুবহানাল্লাহ। বাপ বেটির পেশানি চুম্মা দিয়েছে রে বাবা। মা ফাতেমা আমার নবী মুস্তাফার হাতটা ধরে বাবা চুম্মা দিয়েছেন। বেটি বাপের হাতে চুম্মা দিল, শিরিক বেদাত হইল না? এই ওয়াহাবিরা বলে পীরের হাতে চুমা দেওয়া যায় না। বাবা নবী পীরের পীর বাবা, মা ফাতেমার পীর। যেরকম সুবহানাল্লাহ। মা ফাতেমার যেমন পীর ছিল, ছিল না? ছিল বাবা, কিন্তু প্রকাশ এইভাবে পাই না। আবু বকর সিদ্দিক হলো পীর, ওমর ফারুক আজম পীর, ওসমান গনি পীর, মাওলা আলী পীর, এবারে আবু হুরায়রা পীর। এইভাবে বাবা হযরত সলমান ফারসি পীর, জাফর সাদিক পীর।
জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে তো সিলসিলা এসেছে রে বাবা। এই মুসলমান, আমার মা ফাতেমা নবীর হাতে চুমা দিয়েছেন বাবা। মা ফাতেমার পীর ছিলেন বাবা আমার নবী মোস্তাফা। সাহাবীদের পীর ছিলেন আমার নবী মোস্তাফা। বেরাদার নসলাও, আবু বকর সিদ্দিককে খেলাফত নবী দিয়েছে বাবা, শরীয়তের খেলাফত নবী দিয়েছে, ইসলামের খেলাফত নবী দিয়েছে। কিন্তু আধ্যাত্মিক বাবা যে পীরের খেলাফত, এটাও নবী মোস্তাফা আবু বকর সিদ্দিককে দিয়েছেন। বলা যাবে না সুবহানাল্লাহ। এই মুসলমান দাদারা ভাইরা আমার, এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুম্মা দিয়ে আমার নবী মুস্তাফা সাল্লামকে বাবা রিসিভ করে নিলেন। তবে বাবা এখানে একটা মজার কথা, আমার নবী বলছেন আমার বেটে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা গিয়েছে। কি দেখা গেছে বাবা জানেন? ও মুসলমান ভাই দাদারা, আমার নবী মুস্তাফার বেটে ফাতেমা বাচ্চা প্রসব করে করে সাথে সাথে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ, সাথে সাথে নামাজ পড়েছে। তো সমালোচনা হবে না হবে না? হবে। যে সাথে সাথে নামাজ পড়লো। মৌলভী সাহেব আমরা শুনেছি 40 দিন মেয়েরা নাপাক থাকে, না থাকে না? থাকে বাবা গো। মা বোনদের বাবা আরো একটা বাবা নাপাকের স্থান রয়েছে। প্রত্যেক মাসে মা বোনেরা 4 থেকে 5 দিন বা 6 দিন 10 দিনও নিতে পারে বাবা। এই 10টা দিন তাদের জন্য নামাজ রোজা মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু রোজার কাজ পরে আদায় করতে হবে। এই 40 দিন বাবা মা খালাদের বাবা আর রোজা মাফ, নমাজ মাফ হতে পারে কিন্তু রোজা মাফ হইবে না। রোজা মাফ হবে না, রোজার আদায় করতে হবে। বেরাদার ইসলাম মা বোনেরা একটু নোট করে নেন। আর মা ফাতেমা কত একটু তোহরাত হাসিল করবি। আর ও বেবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা নামাজ পড়তেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু সাহাবারা যখন আলোচনা করতে আরম্ভ করলো, নবী জামানাও আলোচনা হয়েছে, বিবি ফাতেমা নামাজ পড়েছে। আমার নবী বললে আমার ফাতেমা হইল পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা পবিত্র, আমার ফাতেমাকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছে। ওই যে বাবা বলেছিলাম, দোয়া করেছিলাম কুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আযরার ইল্লাল মুআতাদা ফিল কুরবা। অপর জায়গায় আল্লাহ তাআলা বলছেন বেরাদারুল ইসলাম, কি বলেছেন বেরাদার মজ্জা, সবাই তাদের মধ্যে থেকে সমস্ত খারাপিকে যেন আল্লাহ দূর করে দেয়। আল্লাহ বাবা তাদের মধ্যে থেকে খারাপি দূর করে দিয়েছে বাবা। এখন বেরাদার নসলাম তাদেরকে পবিত্র করে দেওয়া হয়েছে। মা ফাতেমা পবিত্র নামাজ পড়ে নিলেন। আমার নবী মুস্তাফা মুর্তজা মা ফাতেমাকে উদ্দেশ্য করে বলছেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, তোমার নয়ন মণি, তোমার লাখতে জিগা আর আমার চোখের মণিকে আমার হাতে একটু তুলে দাও। এবার যেই বাবা তলব করলেন মা ফাতেমা আমার বিশ্বনেতা মোস্তাফা সাল্লামের বাবা বড় নাতিটাকে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা দিয়ে দিয়েছেন বাবা। এবার এক নজর আমার নবী মোস্তাফা দেখতেছে, এক নজর দেখতেছে। দেখার পরে বাবা নবীজি যেটা আদাত মোতাবেক বাবা একটু লাভের দাহান দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। লাভের দাহান, জবানের থুথু বাবা গো দিয়ে দিলেন। বাচ্চা যখন হবে বাবা প্রথমেই বলেছিলাম আজান দিতে হবে। বেরাদার নসলাম আজান এক কারে আজান, ডান দিকে আজান বাম দিকে আকামত দিবেন। বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে বাবা আপনার কয়েকটা কাম আপনাকে করতে হবে, একটু শুনে নেন। আমার নবী মুস্তাফা মুর্তজা এই কামগুলি করেছে বাবা। বাচ্চার তরফ থেকে আকিকা দিয়েছেন। যারা কান সুবহানাল্লাহ। কি করেছেন? আকিকা দিয়েছেন 7 দিনে। আমার নবী মুস্তাফা বলেছেন বাচ্চা যখন দুনিয়াতে আসবে তার মুখে তুমি তাহরিক করো। কেমন ভাবে তাহরিক করবেন বাবা? ও বিরাদার নসলাও একটা যোগ্য আলেমের বাবা মুরব্বী মানুষের বাবা মুখের সাথে বাবা একটা খুরমা খেজুর চাবিয়ে নিবেন। বলা যাবে না সুবহানাল্লাহ। একটা খুরমা বা খেজুর চাওয়া করাবেন একটা মুরব্বী মানুষকে, একটা ভালো মুসল্লিকে, হাজী সাহেবকে, পীর সাহেবকে, ইমাম সাহেবকে।
মুত্তাকির ব্যক্তিকে, আল্লাহ ওয়ালাকে বলবেন হুজুর আমার বাচ্চা বেটির বা নাতি বা যাই হোক আমার একটা হয়েছে, তার জন্য একটু তাহরিক করব হুজুর, এই খুরমাটা একটু চাবিয়ে দেন। উনি চাবিয়ে দিবেন আর ওটাকে নিয়ে আসার পরে বাচ্চার তালুতে লাগিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চার তালুতে লাগিয়ে দেবেন। এটা হয়ে গেল বাবা। এবার সাথে কোরবানি নবী বলেছে, কারণ কি জন্য বলেছেন জানেন? আইয়ামে জাহালিয়াত কালে বাবা বাচ্চার তরফ থেকে বাবা কোরবানি দেওয়া হতো। তারা বাবা দেবদেবের নামে বাবা জবাই করত। এবার জবাই করে দেশের মানুষকে বাবা ডেকে খাওয়াইতো। আর ওইখান থেকে যে রক্ত পেত, কি পেত? রক্ত পেত। ওই রক্তগিরি বাবা বাচ্চার মাথায় বাবা লাগিয়ে দিত। আমার নবী বলল তোমরা এটা করিও না, রক্ত বাচ্চার মাথাতে দিবে না। কি দিতে হবে বাবা? এবারে ধরুন ইসলাম বজ্জার সবাই বাচ্চার তরফ থেকে আকিকা সাদ্দিরে করো, চুলগুলি তোমরা তোমরা নেড়া করো, আর নেড়া করার পরে চুল পরিমাণ সাদকা চাঁদে সোনা যেটা পারবা করো। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই চুলগুলিকে হেফাজত করে সুন্দর করে মাটির ভিতরে দাফন করো। নোট করে রাখেন বাবা, মাটির ভেতর দাফন করো। আর নবীজি বলেছে তোমরা বাজার থেকে জাফরান কিনে নিয়ে আসো, ওটাকে রঙাও, রঙার পরে বেরাদার নসলাম। এবার ওই জাফরানের কালি বাচ্চার মাথাতে তোমরা সুন্দর করে লাগিয়ে দাও। এটা আমরা আদায় করি না? করি যে করি না? করবেন বেরাদার ইসলাম মজ্জা সবাই বাচ্চার মাথাতে লাগিয়ে দিবেন। বাবা গো এ বেরাদার ইসলাম আর নবী তাহারিক করছেন বাবা ইমাম হাসান আর হোসাইনের বাবা লালা লাভে দহন দিয়ে বাবা গো লাল মুবারক লালা মুবারক দিয়ে ও বেরাদার যে লালা আমার হযরত আলী চোখে নবী লাগিয়ে দিয়েছিলেন বাবা, হযরত আলীর চোখ ভালো হয়ে গিয়েছিলেন। এ বেরাদার ইসলাম মজ্জা সবাই খারা কুয়াতে নবীজি বাবা থুকে দিয়েছিলেন, কুয়া যেন বাবা শিরনি হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী বেরাদার ইসলাম মজ্জাদ ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সমানে নবী আমার তাহরিক করে দিলেন বেরাদার। এবার একের পরে দুই বাবা হলো নবী কাজে ডান কারে আজান বাম কারে আকামত দিলেন। আমার নবী বললেন একটা সুন্দর নাম রাখতে হবে, বাচ্চাদের সুন্দর নাম রাখবেন। আজকে তো নামের অভাব নাই, আর নামের গন্ডগোলের শেষ নাই। নবীর নামে বা আল্লাহর কোন নাম দিয়ে বা ভালো বুজুর্গ বান্দাদের নাম দিয়ে বাচ্চাদের নাম রাখবেন বেরাদার ইসলাম। আমার আলীকে জিজ্ঞেস করেছেন, আলী তোমার বেটার কি নাম দিয়েছ? উনি বলে হুজুর আপনি আছেন, আপনি থাকলে আমি নাম রাখবো, এটা কেমন হয়? আপনি না না বলার কথা। তো হযরত আলী বলছেন হুজুর আমার ভিতরে একটা গুনগুন করছে, যদি বলেন রাখতে পারি। উনি বললেন কি তুমি মনের মধ্যে গুনগুন করছো? তো উনি বললেন হুজুর আমার এই বড় বেটার নামটা রাখতে চা হারব। আমার নবী বললেন আলী তুমিও রাখবে না আমিও রাখবো না, তোমার বড় বেটার নাম আমার আল্লাহ রেখে দিয়েছে। হযরত জিবরিল সর করে আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বেটা আপনার এই বেটার অর্থাৎ নবী মুস্তাফা হাসানকে বাবা আল্লাহ তাআলা বেটা ঘোষণা করেছেন। আমার নবী নিজে বাবা বেটা বলে ডাকতেন বেরাদার ইসলাম, ইবনা বলা হয়েছে বেরাদার মজ্জা সবাই মজ্জা। একটু পরে আলোচনাটা আপনাদের বলবো ভাই গো। এবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামখানা হাসান রেখে দেওয়ার জন্য আল্লাহ তাআলার হুকুম মোতাবিক বাবা হযরতে সাইয়েদনা জিবরিল চলে আসলেন। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বেটি ফাতেমা আপনার বেটি ফাতেমা বেটার নাম আল্লাহ তাআলা সুন্দর একটা নির্বাচন করেছেন, আপনি যদি বলেন তো বলবো। বেরাদার বলো বলো বাবা। তিনি বলতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আলীতে আর আপনাতে এত সুন্দর কারিগরি রিশতাদার রয়েছে। বেরাদার হারুন পয়গম্বর আর মুসা পয়গম্বরের মধ্যে এমন একটা সম্পর্ক ছিল, ভাই ভাইয়ের সম্পর্ক ছিল, ভাই ভাইয়ের সম্পর্ক ছিল বেরাদার। মদিনাতুন নবী যখন গেলেন সাহাবা মুহাজিরিন আনসারদের মধ্যে বাবা ভাই ভাইয়ের ইখওয়াতের বাবা রিশতা কায়েম করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাতের সাহাবীরা যখন গেল
তো নিজেকে মেহসুস করতে আরম্ভ করলো, এটা তো পরদেশ, এখানে ভাই নাই, দাদা নাই, কাকা নাই, মামা নাই, চাচা নাই, রিস্তা নাই, বন্ধু নাই, দোস্ত নাই। কে আমাদের বন্ধু হবে, ভাই হবে, পড়োশি হবে, প্রতিবেশী হবে, আপনজন হবে? আমার নবী বলেন সাহাবারে চিন্তা করিও না, এক একজন সাহাবী কে মুহাজিরিন কে বাবা আনসারীরা বাবা নিজের বাড়িতে করেছে, যারা কোন সুবহানাল্লাহ। নবী বললেন যে একটা একটা করে সবার বাড়িতে তোমরা নিয়ে নাও। বাবা আনসারীরা বাবা নিয়েছিল, মাদাদ করেছিল বাবা এই মদিনাবাসীকে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন ও আমার আনসারীরা তোমরা শোনো, যে যার বাড়িতে আছে তোমরা ভাই ভাই, যারা কোন সুবহানাল্লাহ, ভাই ভাই। তাদের চালে নবী মোস্তফা চাল তৈয়ার করে দিলেন, তাদের ঘরের সাথে নবীজি ঘর তৈয়ার করলেন, আর ঘোষণা করে দিলেন তুমি তোমরা দুজন ভাই ভাই, তোমরা দুজন ভাই ভাই। এইভাবে নবী একের পর একটা একটা করে ভাই ভাই বানাইতেছেন। আর আমার আলী, হযরত আলী ঠোকরা ঠোকরা বাবা কাঁদতেছেন। নবী সবাই ভাই দিল, সবাইকে আপনজন দিল, রিশতাদার দিল, আমাকে কেন নবী ভাই দিল না? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। আমার নবী যাবার পরে বলছেন আলী রে চিন্তা না, সবার ভাই ভাই আছে, তুমি আমার দুনিয়ার ভাই, আখিরাতের ভাই, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আলী, আমার দুনিয়াতে ভাই, আখেরাতে ভাই। ও আলী রে, আমি তোমার দুনিয়াতে ভাই, আখেরাতে ভাই, ইসলামিক ভাই বাবা। কুল্লু মুমিনিন ইখওয়ানুন বাবা, প্রত্যেক মুমিন মুমিন মুমিনা ইমানদার নেককার বাবা ভাই বোন বলা হইয়াছে। প্রত্যেক ইমানদার নেককার সলেহীন এরা ভাই বোন বাবা, বেরাদারুন ইসলাম। এই সূত্রে আপনার আমার ইসলামিক ভাই, যেরকম সুবহানাল্লাহ নাকি গো হযরত। এই পরে আপনি আমি ভাই ভাই, বেরাদারুন ইসলাম মওজুদ। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা রিশতা, ভাই ভাই রয়েছে বেরাদার। আর হারুন পয়গম্বর আর মুসা পয়গম্বরের মধ্যে এইরকম বাবা রিশতা ছিল। আমার আল্লাহ তাআলা তাদের মহব্বতকে পছন্দ করেছে, আর তাদেরই একটা সন্তান আছে বাবা, তাদের সন্তানের নামে বাবা আমার হোসাইনের নামটা রেখে দেওয়া হয়েছে। তাদের সন্তানের নাম হলো সাব্বির, জোরে কোন সুবহানাল্লাহ। সাব্বির মুসাব্বির, এ বেরাদার, ওই সাব্বির শব্দের অর্থ হইল হোসাইন বা হাসান। আমার নবী বললেন, জিবরিল বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নাতির নামটা রাখেন হযরতে হাসান। আপনার নবী নাতির নামটা হাসান রেখে দেন বাবা। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম একটা সুন্দর দেওয়া হলো। নবীজি 7 দিনে আকিকা করলেন, চুল বাবা মাথা নেড়া করে তেহরি করে বাবা জগৎবাসীকে বাবা খাইয়ে দিলেন দুটা মেঢ়া, দুটা মেন্ঢাক বাবা। আল্লাহর আর রাহে বাবা বাবা কতল করলেন, আল্লাহ রাখে বাবা দিয়ে দিলেন, ফাদিয়ে দিলেন, বেরাদারুন ইসলাম। এইভাবে বাবা একজন চলে আসলো, দ্বিতীয় জন বাবা এবার পরের বছর ঘুরতে ঘুরতেই ইমামে হাসান এর ছোট ভাই ইমামে হোসাইন আসলো, ধরে বলুন সুবহানাল্লাহ বেরাদার। তো ইমামে হাসান চলে আসলো বাবা। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছেন শহীদে কারবালা, আর ইনি হচ্ছে বাবা ইয়া শহীদে বাবা জহর বাবা। ওই কারবালের সাথে তিনি বাবা অ্যাটাচ ছিলেন, বেরাদারুন ইসলাম। বড় ছেলে হাসান আর ছোট ভাই হলো হযরতে ইমামে হোসাইন, বেরাদারুন ইসলাম মজ্জায়। এবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা 10 তালা বাবা একটু পরে আগিয়ে যায়, আর একটা ভাই দুনিয়াতে চলে আসুক বাবা। এবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার পরে ইমামে হোসাইন আসছেন বাবা দুনিয়াতে। পরের বছর ঘটতে না ঘটতেই বাবা মা ফাতেমা ঘরখানা যেন বাবা নূরে ভরে গিয়েছে। ওই দিকে বাবা নবীর একটা সাহাবিয়া রাতের বেলাতে স্বপ্ন দেখছেন বাবা। এই হাদিস খানা বাবা মিশকাতে বাবা, মুসলিম শরীফ মিশকাত শরীফ বাবা বর্ণনা করেছেন বাবা গো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা তৃতীয় সন্তানের মা যখন হইতেছেন, নবীর একটা সাহাবিয়া হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো, আমার নবী মুস্তাফার চাচি আম্মা যে রাতের বেলাতে স্বপ্ন দেখছি যে নবী মুস্তাফার শরীর থেকে গোশত কেটে কেটে উম্মে ফজলের কোলে দেওয়া হইতেছে। ঝুলিতে, থলাতে, ব্যাগে দিচ্ছেন কে জানো?
উম্মে ফাজাল বাবা স্বপ্ন দেখে আর থাকতে পারলেন না, দৌড়ে চললেন কোথায়? বাবা আমার নবী মুস্তাফার দরবারে। কারণ তিনি জানতেন বাবা যে স্বপ্নের ব্যাখ্যা যদি দিতে পারে তা আমার নবী ছাড়া অন্য কেউ দিতে পারবে না। আর আমার মা খালাদের বাবা মন ভরবে না, কারণ গজাল না বললে নাকি নাকি গো, গজাল না পড়লে মন ভরবে না। হুজুর শুধু জীবনী করছেন। ভাই দাদা একটু শুনেলেন, গজাল অবশ্যই বলবো ভাই। এবার ইমামে হাসান রাদিয়াল্লাহ হোসাইন বাবা দুনিয়াতে আসতেছে। বাবা গো আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফাজাল এক পা দো পা করে এবার পৌঁছে গেলেন। যাওয়ার পরে দাস ডাক দিচ্ছেন, সাহাবারা বুঝতে পেরে গেছেন মেয়েরা যখন নবীর দরে যায় বাবা আড়াল থেকে নবীকে ইশারা করে। বেরাদার নসলাম বলল হুজুর আপনাকে তালাব করা হয়েছে। আমার নবী উঠে আসলেন। বাবা গো বাবা নবী যে সবার নবী বাবা, ওই মেয়েটার হাজার জানছেন। জানলেন চাচি আম্মা খবর কি, কি জন্য এখানে, কিসের জন্য এসো চাচি গো একটু বলে। বলে চাচি গো কিসের জন্য, কি হাজাত নিয়ে কোনো বিবাদ হয়েছে নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ একটা গাজব হয়ে গেছে, তাজ্জব ঘটনা। আজকে স্বপ্ন রাত্রে দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের ঘুম হারিয়ে গেছে গো নবী ইয়া রাসূলুল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভুকটা ধর ধর করছে, ধর ধর করছে। বলে কি হয়েছে? উম্মে ভাজার ও চাচি আম্মা বলে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি দেখতেছি আপনার শরীরের গোশতগুলি কেটে কেটে আমি উম্মে ভাজালকে দেওয়া হয়েছে। কে যেন কেটে দিতেছেন, আমি নিতেছি। দেনেওয়ালাকে দেখতে পেলাম না, আর লেনেওয়ালা আমি বুঝতে পারতেছি। নবী আমার হাসছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে ভাজাল বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত আজব ঘটনা আমি দেখেছি, আপনি হাসতেছেন, আপনার কোনো ক্ষতি হয়ে যাবে মনে হয়। বলে ভাজাল ও উম্মে ভাজাল চিন্তা করিও না, এটা বড় খুব মুহূর্তে শুভ সুবাদ রয়েছে, শুভ সুবাদ রয়েছে। ও উম্মে ভাজাল চাচি আম্মা শুনে নাও, ও চাচি গো আমার বেটে ফাতেমা গর্ভই রয়েছে, পেটে রয়েছে। আমার বেটে ফাতেমা ঘরে আবার আমার এক নাতির জন্ম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক নাতির জন্ম হবে ফাতেমা, ফাতেমার ঘরে চিন্তা করিও না। তাহলে এখনো হোসাইন আসেনি, তার খবর নবী দিচ্ছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী পেটের খবর দিলেন না দিলেন না? দিয়ে দিলেন। নবীজি পেটের খবর দিলেন, মা ফাতেমার পেটের ভিতরে কি আছে এটাও নবী দেখছেন না দেখছেন না দেখছেন। যাও চাচি আম্মা যাও, চিন্তা করিও না। বাবা গো ওই উম্মে ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি সেই দিন ফাতেমার ঘরে বসেছিলাম যেই দিন ইমামে হাসান আসতেছে। বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাচ্চা প্রসব করলেন, কোনো রক্ত ছিল না, কোনো পিপ ছিল না বাবা, একবারে জানো একবারে পবিত্র ভাবে ইমামে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। যেই বাবা চলে আসা উম্মে ফাজাল বলেন রবের কসম আমার হাতে ইমাম হোসাইন এসেছে। আমি বুঝে গেলাম নবীর কথা সত্য, নবীর বর্ণনা সত্য। এই বেরাদার নসলাম এবার নবীজির কাছে বাবা খবর গেল। ঠিক বাবা ওইভাবে নবী চলে আসলেন। বাবা আসার পরে আমার মা ফাতেমার ঘরে গেলেন। যাওয়ার পরে ইমামে হাসান হোসাইনকে কোলে নিলেন, আজান দিলেন। বাবা ডান করে আজান দিয়ে, বাম করে আকামত দিয়ে, আবার জানো বাবা ঠোঁটে একটু লাভ জেহেম দিয়া আমার হোসাইনের বাবা বারাতি হিসাবে দেখতে বাবা আল্লাহর বাবা ৭০ নয় বাবা ৩ লক্ষ ফারিস্তা এসেছে। যারা বলুন সুবহানাল্লাহ, ৩ লক্ষ অধিক ফারিস্তারা এসেছে। বেরাদার নসলাম ওই ফারেস্তারা যখন আসছিল বাবা আসমানে মিটিং হচ্ছে যে ইমামে হাসান দুনিয়াতে, তাই আল্লাহর তরফ থেকে ফারেস্তাদের জামাত আসতেছে আমার নবীকে শুভ বাদ দিতে। যেরকম সুবহানাল্লাহ, যে কারবালার দুলহা দুনিয়াতে এসে হয়েছে, তাই তারা বাবা আসমান থেকে বাবা আসছে। এবার যখন বাবা সংসার করে জানো এক জামাত ফারেস্তারা এসে আছে, ওই সময়কালে বাবা এক জামাত ফারেস্তা বাবা জানো বাবা
একটি বেরাদার নসলাম বেয়াবান দিয়ে যখন ফারিস্তার আসতে ছিল বেরাদার, ওই রাস্তার মধ্যে বাবা একটা আপাহিজ মানুষ, হাতে ঘোড়া, পায়ে ঘোড়া, চোখে দেখে না, লুল্হা যাকে বলি বাবা, এইরকম যারা বাবা একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। এবার যখন দেখা গেল, ওই ফারেস্তার জামাতের বাবা লিডার বলল, এ ভাই তুমি কে? ও বলল, ও ভাই আমি কে তোমরা জানতে পারো নাই, আমি কে? আমাকে দেখো, তোমরা আজকে ফারেস্তাদের সর্দারকে নিয়ে কোথায় যাচ্ছ? তারা বলল, আজকে নবীর নাতি ইমামে হোসাইনের আগমন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে হোসাইনের আজকে আগমন, তাই আজকে আমরা খুশিতে মা ফাতেমার ঘরে যাইতেছি আল্লাহর হাবিবকে শুভবাদ দিতে। এইখানে হাবিবুল্লাহ নবী মোস্তাফা আছে, তাই আমরা যাচ্ছি। বলে ভাই আমি কে তোমরা জানো না? আমাকে চিন্তা পারছো না? আমিও যে ফারেস্তাদের মধ্যে একজন। জোরে কোন সুবহানাল্লাহ। ফারেস্তাদের মধ্যে আমি একজন ফারেস্তা। তো তোমার এই রূপ কেন? এই রূপটা তোমার কেন? বাবা ফারেস্তাদের পরীক্ষা নেওয়া হয়েছে না, হয়নি? মানবের যখনই দেওয়া হয়েছে, ফারেস্তাদের পরীক্ষা নেওয়া হয়েছে, হারুত আর মারুত। বাবা আপনারা শুনেছেন, কোরআনে আছে বেরাদারান ইসলাম, তাদেরকে মানুষের মতো বাবা খহিস দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছিল বাবা, তারা ধরে রাখতে পারেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে বাবা 18,000 মখলুকাতে বাবা আশরাফুল মখলুকাত বানিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম ঘোষণা করেছেন। ধরে কোন সুবহানাল্লাহ। ভাই আবার এবার ওই ফারেস্তারা বাবা ধীরে ধীরে জানতে চাইলেন, বাবা তোমার কি হয়েছিল? বাবা একটু বলো ভাই, কি হয়েছিল তোমার? তোমার এই অবস্থা কেন? তিনি বললেন যে আমরা একদিন খুশিতে আকাশের ওপর ঘুরতে 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 প্রথম আসমানে আমরা চলে আসি। কোথায়? প্রথম আসমানে। প্রথম আসমানে আসার পরে আল্লাহ তাআলা ফারেস্তাদের নজর উঠিয়ে দেয়, তারা দেখতে পায় বাবা গো, এবার যেই বাবা জমিনের দিকে তাকিয়েছেন, দেখছেন কি? দেখছেন জানেন বাবা গো, দেখছেন বাবা একটা মানুষ। বাবা ওই যে বাবা, ওই যে আবাহে যে মানুষ বাবা, পায়ে চলতে পারে না, হাত গোলা লড়ে না, চোখে দেখতে পায় না। এই অবস্থায় বাবা দেখার পরে বেরাদার নসলাও আল্লাহর ফারেস্তা বলে ফেলেছিল, আল্লাহ এইরকম জিন্দগি থাকা থেকে না থাকাই ভালো। এই কথাটা বলেছিলেন, না শুকর গুজার হয়ে গিয়েছিল। আল্লাহ যাকে যেই রকম বাবা গঠন দেয়, এটাই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। নাকি গো? আপনার হাত দিয়েছে, দুই হাত দিয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করেন। যদি নাও দেয় তো আপনাকে আল্লাহ জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই বেরাদার সালাম, আপনাকে মানুষ করে পাঠিয়েছেন, জীবজন্তু করে পাঠায়নি, গাছপালা করে পাঠায়নি। আল্লাহ শুকরিয়া আদায় করেন। ফারেস্তা সেই দিন না খুশি না বাবা না শুকর গুজার হয়ে গিয়েছিলেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বললেন, যাও তোমার প্রতি আমার করুণা রইল না। বেরাদার নসলাম বাজা সাথে সাথে তাকে দুনিয়াতে ওই রকম বাবা বানিয়ে দেওয়া হলো। তাকে দুনিয়াতে এক জাজিরাই বাবা নিক্ষেপ করা হলো। এক জাজিরাই বাবা নিক্ষেপ করা হলো সুলতানে কারবালার মধ্যে। এইভাবে ঘটনাটাকে লিখছে বেরাদার ইসলাম মজ্জাদ সবাই। তিনি ওই রাস্তায় বাবা আছেন। তিনি বলে, ভাই তোমরা যখন যাচ্ছ তো আমাকে নিয়ে যাও। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর সাথে তার কথা হলো, হুজুর রব্বুল আলামিন আমাকে যে এইরকম করলেন, এই গলতির কি মাফ হবে না? সেদিন জেনে নিয়েছিল মাফ হবে না। আল্লাহর কাছে কাঁদাকাটি করা যায়, আল্লাহ বলে মাফ হবে। তার একটা অপশন আছে, যারা কোন সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটা অপশন আছে মাফ হওয়ার। বেরাদার ওই একটা অপশন কিভাবে মাফ হবে বেরাদার নসলাম মজ্জার সময়
ইনি আফাইজ হয়ে গেল, ফরেস্তার ট্যাং রইল না। ট্যাংগুলি বাবা লোল্লা, হাতগুলি লোল্লা করে দিয়েছে, ট্যাংগুলিকে বাবা আপনার ল্যাংড়া করে দিয়েছে। বাবা গো চোখে বন্ধ হয়ে গেছি। এবার ফরেস্তা কাঁদছে, ভাই আমাকে তোমরা সাথে নিয়ে চলো। বলে কোথায়? নবী মুস্তাফার দরবারে। বাবা গো ওই যে বলে দিয়েছে হোসাইনের জন্ম হয়েছে, আমিও যাব, আমাকে তোমরা নিয়ে চলো। এবার ফারেস্তারা বাবা নিয়ে আমার নবীর দরবারে চলে এসেছি। বেরাদার নসলাও, এখানে কিছু কথা বোঝার আছে বাবা, না বুঝলে বাবা বুঝতে পারবেন না। ওই ফারেস্তে বাবা আল্লাহর সাথে বাবা আমার আল্লাহ তাআলা তার সাথে ওয়াদা করেছি, যেই দিন হোসাইনের জন্ম হবে, জোরে কোন সুবহানাল্লাহ, ওইখানে একটা অপশন আছে। ওই অপশনে যদি আমার নবী তোমার জন্য দোয়া করে দেয়, তবে আমি তোমাকে পুনরায় জীবন ফিরিয়ে দেব, পুনরায় হালাতে ফিরিয়ে দেব। তুমি বলছো ভাই আমাকে নবীর কাছে নিয়ে চলো, অপশনটা যখন এসেছে আমাকে নিয়ে চলো ভাই। তারা নিয়ে নবীর দরবারে। আমার নবী বাবা গো দেখার পরে তাজ্জব হয়ে গেলেন। আল্লাহর ফারেস্তা পূর্ণ দাস্তান শুনিয়ে দিলেন। বেরাদার মুসলিম সবাই আমার নবীজি চিন্তায় চিন্তিত। এই হলো অবস্থাতে জিবাসাল্লাম বাবা বলে দিয়েছেন যে এই ব্যক্তিটার পূর্ণ হালাত আসতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নাতির শরীরে যে চাদরটা দেওয়া আছে, সবজ কাপড়ে ইমামে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে দেওয়া আছে বাবা। যে সবজ কাপড়কে নবী ভালোবেসেছেন বেরাদার মুসলিম, জহর আলা কাপড় বাবা, ওই কাপড় খানা আর সাদা আর সবজে কাপড়ে জড়িত আছে, বা সাদা কাপড় বাবা জড়িত আছে। ওই কাপড় খানাতে আমার হোসাইনকে বাবা দেওয়া আছে। বেরাদার মুসলিম, আমার আল্লাহ পাকের ফারেস্তা জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইমামে হোসাইনের গায়ের চাদর খানা একটু তুলে নেন, নেওয়ার পরে আল্লাহর কাছে এই ফারেস্তার হকে দোয়া করেন, আমার আল্লাহ তার পুনরায় হালাত ফিরিয়ে দেবে। ও বাবা জীবন, আমার মা বোনেরা, আমার ভাইরা, বুজুর্গ দোস্তরা, আমার হোসাইনের চাদর দিয়ে বাবা আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করে দিলেন। এবার ওই চাদরখানা দিয়ে ফারেস্তাকে বাবা ঢেকে দিলেন। আর সাহাবাদেরকে নিয়ে নবী আমার জাম্মে গাফেলদেরকে নিয়ে বাবা একটা দোয়া করলেন। তাই বলবো দাদা ভাই বুজুর্গ দোস্তরা, কমিটি যে জালসার আয়োজন করেছেন বেরাদার ইসলাম, এটা হয়তো আপনাদের কাছে হয়তো খারাপই মনে হবে কি ভালো মনে হবে, আমি এই অর্থে নয় বাবা। এই জীবনে জালসার জন্য আরজি করছি ইমামে হাসান আর হোসেনের জন্য কটা টাকা বাবা যদি পারেন, 5টা করে, 5টা খোদার বান্দা 100 টাকা করে টাকা পাঞ্জাতনের অস্থায়ী বাবা ইমামে হাসানের গায়ে চাদরের অস্থায়ী যদি পারেন তো একটু দিবেন বেরাদার। একটা দোয়া হবে ভাই দাদা বুজুর্গ দোস্তরা, আমার হোসাইন চলে এসেছে। আর 2 পাশে বসে থাকবে বড় হোসেন হাসান, আর ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। আরে বন্ধ করে ফোরাত নদী, মিটবে কি তাদের আশা? আর একদিন নাই 3 দিন ধরে থাকবো মোরা পিয়াসা। আর শহীদ হব মোরা, শহীদ হব মোরা নবীজের উম্মতের কারণ। আর ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। পারবেন ভাই মা বোনেরা? 100 টাকা করে টাকা, 5টা খোদার বান্দা বস্তায় ইমাম হোসাইনের রইল। মাগো হোসাইনের নামে যদি আপনি 100টা টাকা আল্লাহ রেখে কোরবান করেন, অবশ্যই আপনার মনের বাসা আশা পূর্ণ হবে বেরাদার ইসলাম। আসেন কোন দাদা ভাই বেরাদার ইসলাম, আরো 2 পাশে বসে আছে বড় হোসেন হাসান, আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ
হবে মা জননী, এখনো কি নতুন পোশাক, কি না মোদের হানি, মাতা কি না মোদের হানি। আর জান্নাত রানে মা ফাতেমা, জান্নাত রানে মা ফাতেমা করোনা ভয়ান। আর ধীরে ধীরে চলেন হবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন হবে ঈদগাহর ময়দান। পিতা জাহান শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা জাহার কামলিওয়ালা, তিনি যে মাক্কি ও মাদানি, তিনি যে মাক্কি ও মাদানে। আর মেটাতে পারবি না রে শাহ, মেটাতে পারবি না রে শান, এ যে তোমার বান। আর ধীরে ধীরে চলেন হবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন হবে ঈদগাহর ময়দান। যাবে নামে 50 টাকা, হোসাইনের নামে 50 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। ভাই মহব্বতের টাকা দেয়, যজ্ঞ বসতে নাই, যদি পারেন দিবেন। দুই পাঁচ দেয়, সুবহানাল্লাহ। আচ্ছা মশা 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে। মা বোনেরা আপনারা পারবেন না, 10 20 100 করে যদি পারেন একটু বাড়িয়ে দেবেন। আমি জানি মাদের কাছ থেকে কোনো বান্দা কোনো বক্তা হাত ফিরে না, তো যাই হোক আপনারা তো 10 করে দেন। বেরাদার জবরদস্তি নয়, আল্লাহ রাহে স্টেজকে বাঁচাতে বেরাদার মুসলাম ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে আপনার 200 100 500 যে যা পারবেন বেরাদার একবার একটা ঝলক আপনারা দেবেন। আরো 100 টাকা দিয়েছেন, আমি 500 টাকা দিয়েছি বেরাদার ইসলাম। 500 টাকা হলে আমি একটা দোয়া অবশ্যই রাখবো বেরাদার ইসলাম। আর 2 5 বসে আছে বড় হোসেন হাসান, আর ধীরে ধীরে চলেন হবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন হবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন হবে ঈদগাহর ময়দান।